নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ব্লগটি শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে শিম দিয়ে ধনেপাতা দিয়ে ভোলা মাছের একটা সুন্দর রেসিপি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে শিমগুলো আগে ধুয়ে কেটে বেছে ভালো করে নিয়ে ওইদিকে প্রেশার কুকারে একটু ভাপের জন্য বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলোতে হলুদ নুন আর একটু সামান্য পরিমাণে পিটুলি দিয়ে মাছগুলি খানিকক্ষণ মেখে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নিচ্ছে, আর ওইদিকে আমার শিমটাও ভাপ দেওয়া হয়ে গেছে। মাছগুলো একে একে ভেজে নেব বন্ধুরা। এই শীতের সময়ে এই শিম দিয়ে এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা শীতের সময়ে যেহেতু শিম শীতের সময়ের একটা সবজি, সেহেতু শীতের সময়ের সবজি দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে বন্ধুরা। অনেক সময় পেঁয়াজ দিয়েও রান্না করে থাকি, যেহেতু এখন শীতের সময় সেহেতু এবার শিম দিয়েই রান্না করলাম। তো একে একে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে মশলা হিসেবে ব্যবহার করলাম বন্ধুরা। শুধু এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না। এতেই রান্নাটা খুব সুস্বাদু হয়। বেশি পরিমাণে অন্যান্য মশলা দিলে বা বেশি পরিমাণে মশলা দিলে রান্নাটা একদমই খেতে ভালো হয় না। তাই হালকার মধ্যেই রান্না করব। আজকের এই রান্নাটা বেশ ঝাল ঝাল হবে, খেতেও খুব সুস্বাদু হয়। তো ওদিকে খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভাপ দেওয়া শিমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব, যতক্ষণ না শিম আর এই মশলাটা থেকে একটু তেল বেরোচ্ছে ততক্ষণ আমাকে নাড়াচাড়া করে এদিকে কষিয়ে নিতে হবে। এদিকে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছিল। তারপর আমি আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমাদের যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ মতো এখানে জল অ্যাড করেছি। তারপর একটু ওয়েট করব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে আসছে। ফুটলে তারপরে দিয়ে দিব মাছগুলো, আর সবশেষে দিয়ে দিব ধনেপাতা। তবে আজকে আমার এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ঘরের সবাই খেয়ে বলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে রান্নার আগেই বলে দিলেও খুব সুন্দর হয়েছে। যেহেতু রান্নার পরেই আমি ভিডিওটা করছি, ভয়েসটা অ্যাড করছি, তাই আগে থেকেই বলে দিলাম। এরকমভাবে রান্না করে দেখবেন, একটু ঝাল ঝাল করে খেতে খুব সুস্বাদু হয়। তো এখানে ঝোলটা আমার ফুটে গেছে। একে একে সব মাছগুলো দিয়ে একটু খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ শিমটা তো আগে একটু হালকা ভাপ দিয়ে রেখেছি, তারপর আবার কষানোর সময় দিয়েছি বন্ধুরা, সেহেতু বেশিক্ষণ সময় এখানে লাগবে না। তাই এখানে একটু পরিমাণে 4-5 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেওয়ার পরে এখানে ঢাকা চাপাটা উঠিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মাছটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পরে আমি মাছটা নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।